আজকে সকালে উঠে কিছু জিনিস অর্ডার করলাম ইনস্টামার্ট থেকে, তো চলো তোমাদেরকে দেখা। ফার্স্টেই যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে লরিয়েলের এই অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা। এটা অনেক মাস ধরেই আমি ইউজ করছি আর এটাতে কিন্তু সত্যি চুল পড়া বন্ধ হয়েছে। অর্ডার করেছি একটা মিষ্টি দই যেটা নলেন গুড় ফ্লেভারের, আর আমি কোনোদিন ট্রাই করিনি তাই জন্য ভাবলাম একবার ট্রাই করে দেখা যাক। আর দুটো অর্ডার করেছিলাম আমুলের রোজ লাস্সি। রোজ ফ্লেভার অর্ডার করেছি আর এসছে নর্মাল ফ্লেভারটা। কোনো মানে আছে? আমি তো সঙ্গে সঙ্গে কমপ্লেন করলাম ইনস্টামার্টে, আর ওরা আমার 40 টাকা কুপন হিসাবে রিফান্ড করে দিল। এই নলেন গুড়ের মিষ্টি দইটা খেতে আমার মোটামুটি লাগলো। এদিকে তো রান্নাঘরে গিয়ে দেখলাম মা মাছ ভাজা করছে। তারপর তো লাস্সি খেতে খেতে আমি এআর রহমান স্যারের সুরে এই মাস্কারা গানটা শুনছিলাম, যেটাতে আমার খুবই সুইট লেগেছে। আর এই मैं वापस आऊंगा সিনেমাটা দেখে মনে হচ্ছে ভালো হবে। আর ইমতিয়াজ আলী তো আমার ভীষণ ফেভারিট ডিরেক্টর, তাই এই সিনেমাটা আমার দেখার ইচ্ছা রইল। আজকের লাঞ্চে ছিল একদমই কমফর্ট ফুড। এরপর তো বিকেলবেলা কার্টুন দেখতে দেখতে খেলাম ঝালমুড়ি আর গ্রিন টি। তারপর সন্ধ্যাবেলাতে একটু গড়িয়াহাটে গেছিলাম মাকে নিয়ে। তোমরা হয়তো আমার আওয়াজ শুনে বুঝতে পারবে যে আমার কি লেভেলে ঠান্ডা লেগে আছে। এটা অনেক দিন ধরে, মানে আমি গদগদ করছি একদম কফে, তাই জন্য আমার ঝালমুড়িটা মুখে ভীষণ ভাল লাগছে বলে গড়িয়াহাটে নেমে আরেকটা ঝালমুড়ি আমি আর মা দুজন মিলে খেলাম। আর সর্দির সময় তোমরা দেখবে নোনতা নোনতা জিনিস একটু খেতে মুখে বেশি ভালো লাগে। তো পাশেই বলরাম মল্লিক আর রাধারাম মল্লিক ছিল বলে আমার ইচ্ছা করলো একবার ঘুরেই আসি। আর এখানকার ক্ষীর দই তো আমার ভীষণই পছন্দ, তাই একটা নিয়ে নিয়েছিলাম। আর এটা খাওয়ার পরেই আমি সর্দিতে আরো গদগদ করছি। এমন অবস্থা না যে ভয়েস ওভার দিতেও কষ্ট হচ্ছে। এর সাথে একটা কফি টফি সন্দেশও নিয়েছিলাম, যেটা আমি আর মা ভাগ করে খেলাম। এখানে তো টিএমসি, কংগ্রেস, সিপিআইএম সব রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে, বাট মিষ্টির সাইজগুলো এত বড় বলে আর খেলাম না। অলরেডি আমার চিনি খাওয়া আজকের দিনের মতো অনেকটাই হয়ে গেছে। এরপর তো মা আমার বাবার জন্য একটা ঘরে পড়ার প্যান্ট কিনছিল। তারপর আমরা আরো টুকটাক কিছু কিনে চলে এলাম বাড়ি। তো আজকের দিনটা কাটলো এইভাবে।